সোনালিস ক্যানভাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 4টে সাড়ে 4টের মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সকাল থেকে না ভীষণ ব্যস্ত ছিলাম জানো তো, সেই জন্য আর কোনো ব্লগ শুরু করতে পারিনি। তাই ভাবলাম যে বিকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি করছি। তো প্রথমে একটু ছাদে গেছিলাম, আজকে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো ফার্স্ট সেগুলো তুলে নিয়ে আসলাম। আর নিচে এসে দেখলাম যে দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে। তাই ভাবলাম কি বাসনগুলোকে আগে গুছিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো গুছাবো। আর যেহেতু মা আছে বাড়িতে, তো মা পুজোটা দিয়ে দেবে। আর কি বলো তো, সকালে তো ভীষণ ব্যস্ততা থাকে, কারণ রান্নাবান্না, মামামের স্কুল, তো বিকাল থেকে আর রাত পর্যন্ত সেইভাবে খুব ব্যস্ততা কিছু থাকে না, আস্তে আস্তে কাজ করতেই পারি। তো দেখো প্রথমে বাসনগুলোকে গুছিয়ে নিলাম, আর এখন মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে দেব। তো মাম্মামের আজকে বায়না হয়েছে যে আমি একটু পাস্তা খাবো। তা খুব সিম্পলভাবেই বানাবো, ঘরে যা যা সবজি আছে আলু, পেঁয়াজ, গাজর আর একটু বিনস দিয়েই বানিয়ে দেবো। তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি আলু, গাজর, বিনসগুলো ভাজা বসিয়ে দেব। তো বাচ্চাদের এক এক দিনের এক একটা বায়না মেটাতে মেটাতে না আমাদের যেন নাজেহাল অবস্থা। তো কি আর করা যাবে, মেয়ে যদি আবদার করে তো নাও বলতে পারি না। আবার এই সমস্ত ফাস্টফুডগুলো দিতেও খুব বেশি ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মাঝে মধ্যেই মেয়ে খেতে চায়, তো তার জন্য ওকে করে দিতে হয়। খুব অল্প করেই দেব, কারণ এটা খেলে রাত্রেও আর একদমই ভাত খেতে চাইবে না, সেই জন্য। তো দেখো খুব বেশি কিছু মশলা কিন্তু আমি এখানে একদমই ইউজ করব না, যেহেতু বাচ্চা খাবে। অল্প করে উপর থেকে একটু সস ছড়িয়ে দিলাম। তো এখন আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ওদিকে মাম্মামের জন্য পাস্তা বানাচ্ছিলাম, আর আমার মেয়েকে দেখো, ও কিন্তু এদিকে পড়তে বসে গেছে। আমার মেয়ে না এই দিক থেকে কিন্তু ভীষণ ভালো জানো তো, ও কিন্তু একা একাই পড়তে বসে যায়। তো ওর পড়া হয়ে গেছে, আর এখন আমি আর মাম্মাম বসে বসে পাস্তাটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের আগের ভিডিওতে বলছিলাম না যে আমার মাম্মাম গোপালকে খুব ভালোবাসে, তো দেখো ও নিজেও পাস্তা খাচ্ছে আর গোপালকেও খাওয়াচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর তার মধ্যে দেখো এসিটাকে সার্ভিসিং করাতে এসছে আজকে। আর তাছাড়া তো ভীষণই গরম পড়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এসিটা সার্ভিসিং করিয়ে নিই। আর মাম্মাম না ভীষণ পরিমাণে ঘিমে যায়, সেই জন্যই আরও তাড়াহুড়ো করে এসিটাকে সার্ভিসিং করানো, প্রতি বছরই আমাদের করানো হয়। তো সার্ভিসিং করে দিয়ে চলে গেছে। আর আমার ঘরের অবস্থা দেখো খুব খারাপ হয়ে গেছে, একদম নোংরা টোংরা পড়ে একাকার অবস্থা হয়ে গেছে। যদিও প্লাস্টিকটা বিছিয়ে দিয়েছিলাম, খুব বেশি নোংরা পড়েনি বিছানার উপরে, তাও একটু জল, একটু নোংরা পড়েছে। তো ভাবলাম যে বেড কভারটাকে একেবারে চেঞ্জ করিয়ে দিই। সেই তো আমি রাত্রে ঘুমানোর আগে বেড কভার চেঞ্জ করি, কারণ যেহেতু মাম্মাম সারাদিন খেলা করে, তো সেই জন্য ঘুমানোর সময় দেখবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড কভার না হলে যেন একদমই ভালো লাগে না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে কোনো একটা জিনিস কষ্টসিষ্ট করে কেনাটা হয়তো খুব বেশি প্রবলেম হয় না, তাই না বলো? আর তাছাড়া এখন তো বিভিন্ন পদ্ধতি উঠে গেছে, ধরো যেমন ইনস্টলমেন্টের মাধ্যমে আমরা একটা জিনিস কিনতে পারি, কিন্তু সেই জিনিসটা মেনটেনেন্স খরচাটা যেন খুব গায়ে লাগে, তাই না বলো? যেমন প্রতি বছরে বছরে এই জিনিসটাকে সার্ভিসিং করানো, এই খরচাটা যেন না ভীষণ গায়ে লেগে যায় আমার। তো যাই হোক, কিছু তো করার নেই, এটা তো করতেই হবে। আর দেখো বেড কভারটাকে সুন্দর করে চেঞ্জ করে নিলাম, আর এখন পিলো কভারগুলোকেও পরিয়ে নিচ্ছি। আর দেখবে যখন অনলাইন থেকে আমরা কোনো বেড কভার কিনি, তার সাথে কিন্তু পাশ বালিশের কোনো কভার দেয় না। এই জিনিসটা না আমার একদম ভালো লাগে না জানো তো, কিন্তু কি করব, দেখবে পাশ বালিশের কভারগুলো আলাদা পরাতে হয়। আর আমার মামামের জন্য আমি যে বালিশগুলো ইউজ করি, সেই বালিশগুলো তো একটু ছোট সাইজের, তো ওই বালিশের তো কোনো ওইভাবে কভার হয় না। তো যার জন্য কিন্তু ওই কভারগুলো আমাকে বাড়িতেই তৈরি করে দিতে হয়, কোনো নতুন কাপড় দিয়ে আমি কিন্তু ওই কভারগুলো তৈরি করে দিই। মামামের জন্য যে বালিশের কভারগুলো ইউজ করি, সেগুলো কিন্তু আমার একটাও কেনা না জানো তো, সেগুলো কিন্তু আমি সব হাতে তৈরি করে নিই।
তো বেড কভারগুলোকে সব চেঞ্জ করে নিলাম, আর এই দেখো এখন এগুলোকে সব গুছিয়ে রাখছি, কালকে সকালে এগুলোকে একেবারে কেচে দেবো। আমরা মানুষেরা কিন্তু অভ্যাসের দাস, তাই না বলো? কোনো একটা জিনিস না থাকলে তার সাথে কিন্তু আমরা ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারি, আবার কোনো একটা জিনিস থাকলে তার সাথে আমরা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে যাই সেই জিনিসটা যেন না হলেই চলে না, এমনই একটা ব্যাপার। আমার বাপের বাড়িতে কিন্তু কোনো এসি ছিল না, জানো তো। আর আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, এই বাড়িতেও কিন্তু কোনো এসি ছিল না। কিন্তু ডিফারেন্স একটাই ছিল, যেহেতু আমার বাবা মায়ের বাড়িতে মানে উপরে ছাদের উপরে ঘর ছিল, তো নিচের ঘরটা না বেশ ঠান্ডা থাকতো, মানে এই গরমের সময় কোনো কষ্ট হতো না। কিন্তু এখানে যেহেতু ছাদের উপরে কোনো ঘর নেই, তো গরমের সময় না এত কষ্ট হতো, তা তোমাদের কি বলবো। তোমরা তো জানো যাদের ছাদের উপরে এরকম ঘর নেই, সারাদিন ছাদের উপরে রোদ পড়লে ঘরটা যে কি গরম হয়ে যায়, ভীষণ কষ্ট হতো। আর তাছাড়া যখন আমি প্রেগনেন্ট হলাম তখন এত কষ্ট হতো না, আমি গরমে একদম সহ্য করতেই পারতাম না। তখন বাবা মা দেখলো যে আমি খুব কষ্ট পাচ্ছি, তো বাবা মা এসিটা ঘরে লাগিয়ে দিয়েছিল। আর এখন দেখো এমন একটা অভ্যাস হয়ে গেছে যেন এসি ছাড়া আর চলছেই না, এমনই একটা ব্যাপার। কিন্তু বাপের বাড়ি থাকাকালীন কিন্তু আমরা কোনোদিনই এসি লাগিয়েইনি, প্রয়োজনই পড়েনি। তো যাই হোক, ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে কিছু জামা কাপড় বিকালে তুলে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখালাম, আর সেই জামা কাপড় কিন্তু গুছানো হয়নি। তো এখন আমি সেই জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর যেটা যেখানে রাখার সেটা সেখানে কিন্তু গুছিয়ে রাখলাম। তো আমার ঘর বিছানা সব সুন্দর করে গুছানো হয়ে গেছে, আর এখন দেখো আমি জলগুলোকে ভরে নিচ্ছি। সারাদিন দুবার করে ভরলেই হয়ে যায়। আর এখন তাও একটু গরম পড়েছে বলে জলের চাহিদাটা একটু বেড়েছে, কিন্তু ঠান্ডার সময় তো খুব বেশি জল লাগেই না, তাই না বলো? আর তাছাড়া সারাদিন হাজব্যান্ড তো বাড়িতেই থাকে না, আমি একা। আর মাম্মামের জন্য তো ওর বোতলগুলো আলাদা, তো সেই জন্য দুবার করে মানে সকালে একবার আর এই সন্ধ্যাবেলা একবার ভরে নিলে সারাদিন হয়ে যায়। তো জলটা পরে নিয়ে এখন দেখো চলে এসেছি মামামের ওয়ার্ড্রপটা একটু গোছাতে, আর তার মধ্যে দেখো চলে এসেছে হাজব্যান্ড বাড়িতে, আর ও আসার সময় আবার এগ রোল নিয়ে এসেছে। তো সেই কথাই আমি ওকে বলছিলাম যে এত রাত্রে আবার এগ রোল কেন নিয়ে আসলে, যেহেতু আজকে সন্ধ্যাবেলা আমরা পাস্তা খেয়েছি। তো এগ রোলগুলো কি আর করা যাবে, নিয়ে এসছে যখন, ও আমাকে ফোন করে নিয়ে আসেনি, তাহলেই হয়তো আমি বারণ করে দিতাম, কিন্তু আমি তো জানতাম না। তো এখন খেয়ে নিলাম সবাই মিলে একটু একটু করে। আর অনেক দিন থেকেই না ভাবছিলাম যে এই কাজটা করব, মামামের ওয়ার্ড্রপটা সুন্দর করে একটু গুছিয়ে রাখবো। যেহেতু এখন শীত কমে গেছে, তো শীতের জিনিসগুলো তার লাগবে না। তো অনেক দিন থেকেই এই কাজটা করাই হচ্ছিল না, মানে আমাদের সমস্ত শীতের জিনিসগুলো গুছানো হয়ে গেছে, কিন্তু মাম্মামের ওয়ার্ড্রপটা সুন্দর করে মানে গুছানো হয়নি। আর ওয়ার্ড্রপটা তোমরা তো দেখেই বুঝতেই পারছো, একদম নিচের যে ফ্লোরটা রয়েছে না, সেখানে মানে একদম কোনো কিছু গুছানোই যায় না, খুব কষ্ট করে করে মানে নিচু হয়ে হয়ে গুছাতে হয়। তো সেখানেই শীতের জিনিসগুলো রেখে দিই, যেহেতু সেটা সব সময় লাগে না। আর এবছর না একদম গুছানো হয়নি, সেই জন্য আজকে ভাবলাম একদম সব জামা কাপড় দেখো ওয়ার্ড্রপ থেকে বের করে দিয়েছি, আর এখন দেখো সব একটা একটা করে মানে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে না মাম্মামের একটা লেহেঙ্গা আছে। মাম্মামের 1 বছরের জন্মদিনে এটা আমি কিনে দিয়েছিলাম। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের একটা লাইক পেলে না আমার আরও ভালো ভালো ভিডিও বানাতে খুব ভালো লাগবে, আর আমি অনেক বেশি মোটিভেট হব নতুন নতুন ভিডিও আনতে। আর প্লিজ আমার পাশে থেকো সবাই। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আমার ওয়ার্ড্রপটা সমস্ত গুছানো হয়ে গেছে, আর দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। ছোট ছোট জামা কাপড় ভালো করে না গুছিয়ে রাখলে না খুব বাজে লাগে দেখতে, আর আমি কিন্তু মামামের ওয়ার্ড্রপটা সবসময় এরকম সুন্দরভাবেই গুছিয়ে রাখি। তো ওয়ার্ড্রপটা গুছিয়ে এখন কিন্তু চলে এসেছি কিচেনে, মামামের জন্যই রান্না করব। আর আমাদের রান্নাটা না আজকে মা করে নিয়েছে, মানে আমি যেহেতু ওই কাজটা করছিলাম, আর ওইটা করতে না আমার অনেকটাই সময় লেগে গেছে, জানো তো।
রাত্রের রান্নাটা মাঝে মধ্যেই শাশুড়ি মা করে দেয়, আর না হলে বাকি সময়টা আমাকেই করতে হয়, কিন্তু মাম্মামের রান্নাটা মানে সবসময় আমিই করে দিই। তো দেখো আমাদের একটু শোল মাছ আনা হয়েছিল, তো সেই শোল মাছটা দিয়েই মাম্মামের জন্য রান্নাটা করে দিচ্ছি। তো দেখো আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি মাম্মামকে ভাত খাইয়ে দিচ্ছি। মাম্মাম যদিও একদম খেতে চাইছিল না, তাও রাত্রে একদম কিছু না খেয়ে ঘুমাবে, সেই জন্য অল্প করে দু এক গাল ওকে খাইয়ে দিলাম। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকে রাত্রে কী কী রান্না হয়েছিল। তো দেখো আমাদের জন্য শোল মাছের তরকারি হয়েছিল, আর আজকে দুপুরে একটু লাল শাক ভাজা হয়েছিল, তো সেই ভাজাটা অল্প একটু ছিল সেটাই আছে, আর এটা তো মাপাপের জন্য যেটা করেছিলাম সেটাই। তো এটাই আজকে রাত্রের মেনু। মা তো দেখছি আর কিছুই করেনি। তো মামামের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো ভাত বেড়ে নিচ্ছি, আর চলো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আর কালকে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।